আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো মোচার সবজি। দেখুন, আমি আমার স্টাইলে মোচার সবজি বানাবো। একে বানানা ফ্লাওয়ারও বলে। এগুলোকে আমি আগে কালেক্ট করে নেবো, ছিলকা থেকে সরিয়ে, এই কাভারগুলো সরিয়ে এগুলো কালেক্ট করব। এতে অনেকগুলো কাভার থাকে, এই কাভার থেকে বার করে করে একে কালেক্ট করতে হয়। আমি কালেক্ট করব, আপনারা দেখুন। আর এর মধ্যে যে এটা ফেলে দিতে হয়, দেখুন পাংখুড়ি মতো আছে আর একটা দেশলাইয়ের কাঠির মতো, এগুলো সেদ্ধ হয় না, এগুলো বাদ দিয়ে দিতে হয়। তো এগুলো বাদ দিয়ে আমি সব এগুলো ভালো করে কালেক্ট করে নেব। সবগুলোই একটু ভালো করে বাছতে হবে, কিন্তু এগুলো সিদ্ধ হয় না, পেটে অসুবিধা হবে খেলে। দেখুন সব বাছা হয়ে গেছে, কালেক্ট হয়ে গেছে। এগুলো ফেলে দেবারগুলো আমি বাদ দিয়ে ফেলে দিচ্ছি। এইভাবে আপনারাও ফেলে দেবেন। এবার আমি গরম পানিতে একটু বয়েল করে নেব, 2 থেকে 3 মিনিট। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে বয়েল করব। কলার যে একটা কষ মতো থাকে সেটা বেরিয়ে যাবে, তবে রান্নাটা ভালো হবে। এবার আমি রান্নাতে আসছি। সামান্য তেল দেবো, বেশি নয়, এটা হেলদি জিনিস তো, তাই 2 থেকে 3 চামচ সরষের তেল দিয়েছি, মাস্টার্ড অয়েল। এবার তেল গরম হয়ে গেছে, একটা বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। হয়ে গেছে। আমি ছোলা দিয়ে এটাকে বানাবো, তাই ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি আগেই। আপনারা ছোলা দিয়ে চান বা খালি শুধু বানাতে পারেন। আমি এগুলো দিয়ে বানাবো আলু এবং ছোলা, তার সঙ্গে একটা টমেটো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো। আমি শুকনো লঙ্কা এখানে ব্যবহার করব না, হেলদি জিনিসে শুকনো লঙ্কা ভালো হয় না। তো এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো একটু তেলে। তারপর একটু কিছু মশলা দেবো, আদা রসুন পেস্ট, সামান্য 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং ছোলা মশলা দেবো। ছোলা দিয়েছি তাই ছোলা মশলা দেবো, দিয়ে ভালো করে এটাকে ভুনা বা কষা কষা করবো, বেশ ভালো একটা সেন্ট ছাড়বে। দেখুন, এবার সামান্য একটু পানি দেবো, দিয়ে আর একটু কষে চাপা দেবো। চাপা দিয়ে একটু পানি দিয়ে চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কেন ভাপানো আছে, ছোলাও সেদ্ধ করা আছে, খালি আলুটা সিজতে যা সময় লাগবে। টেস্টে অ্যাকর্ডিং সল্ট দিলাম, দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দেবো। 2 মিনিট ফুটিয়ে চাপা খুলে নেবো। নিয়ে টমেটো সস, চিল্লি সস দিয়ে একটু ভালো করে আরেকবার নেড়ে নেবো। দেখুন কি সুন্দর সেন্ট ছেড়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আমার রেসিপি রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করবো। এবার দেখুন আমার রেসিপি রেডি। রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন দেখতেও খুব ভালো লাগছে এবং টেস্টিও খুব হয়েছে, একটা খুব ভালো গন্ধ ছাড়ছে। আমার মোচার রেসিপি রেডি হয়ে গেছে, আপনারা বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।